আহ, আসলে ছবি আঁকাটা প্রথমত ভালো লাগার বিষয়। যে জিনিসে আমার ভালো লাগা কাজ করে বা পছন্দ, আহ, সেই জিনিস করতে সবারই ভালো লাগে। আমারও ঠিক তেমনই ছবি আঁকতে ভালো লাগে। সেই ছোটবেলা থেকেই ছবি আঁকছি। আমার পাশে দেখছো যে একটা ছবি আছে, বাট আমরা যখন ছবি আঁকা শিখেছি তখন আমরা এই ধরনের ফিগারেটিভ কাজ অনেক পরে শিখেছি, কিন্তু আস্তে আস্তে আমাদের ফিগারেটিভ কাজও করতে হয়। সেটা হিউম্যান ফিগার হতে পারে, কিংবা অনেক অ্যানিমালস ফিগার হতে পারে, বা নানান ধরনের বস্তুর ছবি আঁকতে হয় আমাদেরকে। তোমরা যারা ছবি আঁকো তারা মানে একটু শেষের দিকে একটু হাতটাকে পরিপক্ক হলে আমরা ফিগারেটিভ কাজে হাত দেই, অর্থাৎ ফিগারেটিভ ছবি আঁকার চেষ্টা করি। সেই রকমই আজকে আমরা ফিগারেটিভ একটা ছবি আঁকবো। সেই আমাদের সামনে দেখা ছবিটা তোমরা হয়তো ভাবছো, যারা নতুন শিখছো অবশ্যই ভাবছো এই ছবিটা আঁকতে গেলে আমাদের কি করতে হবে। এই যে আমি একটা বোর্ড নিয়েছি, বোর্ড না, এটা পেপার নিয়েছি। প্রথমত ছবিটা আঁকার সময় আমাদেরকে যে ছবিটা আমরা আঁকবো এখানে ফিগার আছে, একটা হিউম্যান ফিগার, একজন ভদ্র মহিলা হেঁটে যাচ্ছেন। তার পিছন দিকটার যে পজিশনটা, তার শারীরিক গঠনটা কেমন, অর্থাৎ আমার সাবজেক্টটা হচ্ছে একজন হিউম্যান ফিগার বা একজন ভদ্র মহিলার ছবি আঁকবো, হেঁটে যাচ্ছেন। আমি সেই ছবিটা আঁকবো এবং এইটা হচ্ছে আমার সাবজেক্ট। এই সাবজেক্টের জায়গায় আমরা ভালো করে এই সাবজেক্টটাকে দেখে নিব। আমি সবসময় বলে থাকি যে ছবি আঁকার আগে তোমাদের যে বিষয়বস্তু আছে সেই বিষয়বস্তুটাকে একেবারে ভালোভাবে দেখে নিবে। তারপরে আমরা দেখে নেওয়ার পর ওটাকে আমরা অবজারভেশন করব। যেমন অবজারভেশনটা কি হচ্ছে, এই মহিলাটা কিভাবে হেঁটে যাচ্ছেন, তার পিছন দিকটা আমরা দেখছি। তারপর হেঁটে যাওয়ার পরে তার অঙ্গভঙ্গি, অর্থাৎ তার দেহের দৈহিক অঙ্গ কেমন দেখা যাচ্ছে, মানে তার আকৃতির, মানে তার শরীরের গঠনের কি পরিবর্তন হয়েছে, সেগুলো আমরা খুঁটে খুঁটে দেখব। তার চুল কেমন আছে, হাতের কি রেখেছেন, তার শাড়ির ভাঁজ কেমন হয়েছে, এগুলো প্রত্যেকটা আমরা ভালো করে দেখে নিব। ঠিক দেখে নেওয়ার পরে ওটাকে আমার ভিতরে, মনের ভিতর নিয়ে নিতে হবে। তারপর ওখান থেকে আমরা মন থেকে এবং দেখা থেকে দুটো মিলিয়ে আমরা ছবি আঁকবো, সেটাই করছি আমি। তাহলে আমরা দেখছি তার ছবি আঁকার ক্ষেত্রে আমরা মাথা থেকে শুরু যদি করি, আমি ওর একটা কাঠামো তৈরি করব আগে। আমরা দেখব যে এই ছবিটা এখান থেকে আঁকছি, এর পাশে কতটুকু জায়গা রাখা দরকার। যেহেতু উনি এই দিকে তাকিয়ে আছে, তা এই জন্য আমরা একটু ছবিটা বাম দিকে নিয়ে ওনার এই দিকে স্পেস বেশি রাখবো, এটা কম্পোজিশনের খাতিরে। এখন সেই ক্ষেত্রে আমরা এই জায়গাটায় আমি চারকোল পেন্সিল দিয়ে আঁকছি ছবিটা। আমরা একটা কাঠামো তৈরি করব আগে। বাট ওনার চুলের অংশটা কেমন আছে, এখন এই চুল থেকে ওনার কাঁধটা কতটুকু সরে আছে, তারপর এখান থেকে ওনার শাড়িটা, আর এখান থেকে ওনার থুতনিটা, এখানে গলাটা, এই যে গলাটা, তারপরে এই যে তার শরীর না, এটা মুখের অংশটা, তারপরে এই অংশটা আমরা একটা আউটলাইন করে নেব, একটা কাঠামো তৈরি করব আগে। এটা বক্স বক্স আকারে যদি আমি করি তাহলে কি দাঁড়ায়। তারপরে ওনার এই লাইনটা বরাবর ওনার কাঁধ থেকে শাড়িটা এসে এখানে, ঠিক এখান থেকে শাড়িটা এসে ওনার এই বরাবর আমরা দেখতে পাচ্ছি যে ওনার হাতে যেই পট আছে, এটা ঘটি যা কি বলি হয়তো বা, এক এক জায়গায় এক এক ধরনের বলে। এর পাত্রটা এভাবে আছে, এইভাবে এটা আমি হালকা করে এঁকে নিব। তারপরে ওনার হাতটা এভাবে আছে,
হুম, তারপরে এই হাত কিভাবে নেমে আসছে, কোন অ্যাঙ্গেলে নেমে আসছে, এই অ্যাঙ্গেলগুলো ধরাটা খুবই ইম্পর্ট্যান্ট। হ্যাঁ, এই যে তারপরে ওনার হাত এভাবে আছে, এখানে ড্রয়িং আছে। এই এখন ওনার এই যে শাড়ির লাইনটা, এই লাইনটা এভাবে আছে, এই শাড়িটা এভাবে পড়েছে। তার বডি, আসলে বডির যে এই ড্রয়িংগুলো আমরা যদি খুঁজে পাই, কিভাবে খুঁজে পাবো, আমরা কম্পেয়ার করবো, একটার সাথে একটা কম্পেয়ার করলে আমরা ইয়ার কাঠামোটা, ওনার স্ট্রাকচার বা প্রপোর্শনটা আমরা সুন্দরভাবে নিতে পারবো। এইভাবে লাইনটা আছে, এই লাইনটা এসে এইভাবে চলে আসছে, এদিকে আসছে। এখন আমি ঠিক এই কাত থেকে আমি এটার একটা লাইন, ডিরেকশন লাইন আমরা খুঁজে পাই। দেখো এখান থেকে এই ডিরেকশন লাইনটা, তারপরে এই কাপ শাড়ির এই লাইনটা, এখান থেকে এইভাবে সব কম্পেয়ার করতে হবে, প্রতিটা জায়গায় কম্পেয়ার করতে হবে। হ্যাঁ, এই যে উনি হাঁটার সময় যে শরীরটা বেঁকে যায়, হ্যাঁ, সেই ব্যাপারগুলো আমরা ধরে নিতে হবে। এখান থেকে এইভাবে এইভাবে আছে, এইভাবে শাড়িটা আছে, আমি ঠিক দেখতে পাচ্ছি না ঠিকভাবে, তারপর যতটুকু পাচ্ছি ওটা। আর এখান থেকে এই যে হাতটা, এই হাতের ড্রয়িংটা কিভাবে আসছে, কিভাবে কতটুকু আসলে অ্যাকচুয়ালি এটা আন্দাজ করে আমাদের এক সময় হয় কি, ছবি আঁকতে আঁকতে এটার মাপটা আমাদের ভিতরে তৈরি হয়ে যায়, অর্থাৎ স্কেলিংটা আমরা করতে পারি সুন্দরভাবে। আমি সেটাই করছি এখন, অন্য কোনো ব্যাখ্যা দিচ্ছি না তোমাদেরকে। এখন আমরা এই যে ওনার শাড়িটা কিভাবে আছে, আর এই যে এখান থেকে এই আর পাটা আছে এইভাবে, আর বাম পা এভাবে এসে এখন আমি একটা স্ট্রাকচার আমরা তৈরি করে ফেললাম এই জায়গাটায়। হ্যাঁ, খেয়াল করতে পেরেছো তোমরা মনে হয়। এখন এটাকে আমি একটু ক্লিয়ার ড্রয়িং করব, একটা পারফেক্ট ড্রয়িংটা আমি এখন দেখলাম। কাঠামোটা মোটামুটি ঠিক আছে। হ্যাঁ, অনেক সময় আমরা কাঠামো প্রপোর্শন যেটা বলা হয়, শারীরিক যে গঠন সহ তার বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের যে আনুপাতিক হারটা, সেটা আমরা অনেক সময় খুঁজে পাই না, বা খুঁজে দেখি ঠিক, কিন্তু আমাদের চোখের দেখাটায় গিয়ে আমরা যখন আঁকি তখন ঠিক হয় না। তো এই ব্যাপারগুলো আস্তে আস্তে ঠিক হয়ে যায়, অনেক ড্রয়িং করতে করতে এক সময় ঠিক হয়ে যায়। এখন এই যে কানটা আমি একটু দেখছি, কানটা এখানে গিয়ে, এখানে কানে যে কিছু পরে আছেন ভদ্র মহিলা, আমি এখন সুন্দর এইটা একটা কাঠামো তৈরি করেছি মোটামুটি। এই কাঠামোটা আমি এখন রূপ দিব, একটু পারফেক্ট রূপ দিব। এখন ড্রয়িংটা করব। হ্যাঁ, এই ড্রয়িংটা করার সময় আমি একটু টোনাল ব্যাপারগুলো দিয়ে নিব। এখানে তার শাড়ির আঁচলটা এভাবে এসে আছে, এখানে তার চুলের বেনি। যা হোক, এটাকে আমি পেন্সিল দিয়ে, আসলে পেন্সিলটা শার্প করা দরকার ছিল, তারপরে করিনি। তারপরও আমি এটা দিয়েই করে যাচ্ছি। এখন আমি একটু ডিটেলস ড্রয়িং করব। হ্যাঁ, এই যে ওনার শারীরিক
চুল ছড়িয়ে আছে বিভিন্নভাবে। আমি আসলে ক্লিয়ারলি দেখতে পাচ্ছি না সত্যি অর্থে ভিতরের ড্রয়িংগুলো। তারপর আমি আউটলাইন ড্রয়িং করব, যেটা আমি বলেছি তোমাদেরকে। আউটলাইনটা ড্রয়িংয়ে যতটুকু দরকার আমি ঠিক ততটুকু আমি করব এই কাজটা। হ্যাঁ, এটা ব্লাউজটা তার শরীরে এভাবে আছে। আমরা এই ড্রয়িংটা প্রতিটা এখন খুব শার্পলি দেখব। আমি প্রথমেই বলেছিলাম যে আমি ছবিটা একটু ভালো করে দেখে নিব, এর ড্রয়িংগুলো, শরীরের অঙ্গ প্রত্যঙ্গের ড্রয়িংগুলো কেমন আছে। এগুলো পারফেক্টলি আমরা যখন রিয়েলিস্টিক কাজ করি এগুলো ভালো করে দেখে নিতে হয় আগে। হ্যাঁ, এই চুড়িটা একটু বাড়তি আছে, হাতের যে চওড়াটা আছে তার তুলনায় একটু চুড়িটা একটু চওড়া আছে। এখন ওই এই যে আমি ড্রয়িংটা করব, এগুলা হাতের ড্রয়িংটা দেখতে পাচ্ছ এখানে বেশ ড্রয়িংটা একটু জটিল বটে, তবে আমরা সেই ড্রয়িংটা তোমরা যারা আসলে ছবি নতুন একটু যারা বিগিনাররা আছো, এইটা একটু ঝামেলা আছে ড্রয়িংটার মধ্যে। যাক, আমি এখানে এই জায়গাটা আমি আঙ্গুলটা আমি আলাদা স্টাডি করলাম না, এটা আলাদা স্টাডি করে নিতে হয়। তোমরা যারা এটা আমি পুরো কাঠামোটাকে আমি তার প্রফেশন এবং তার অঙ্গভঙ্গিটা আমি আঁকছি এখানে। তোমরা লাইন প্র্যাকটিস না করলে এই ধরনের ভালো ছবি তোমরা আঁকতে পারবে না। আমি শিওর তোমাদের লাইন প্র্যাকটিস করতে হবে ভালো ছবি আঁকতে গেলে। হ্যাঁ, লাইনটা হচ্ছে ড্রয়িংয়ের বড় একটা অস্ত্র। এই লাইন আঁকাটা শেখা জরুরি, তাই বলবো যে তোমরা লাইন আঁকতে শেখো। এখানে আমার মনে হচ্ছে এই হাতটা একটু এইদিকে সরে নিবে। এখানে ওর চুড়ি আছে, আমি এবার একটা ডিরেকশনগুলো দিয়ে দিলাম, একটা ডিটেলস করবো না আমি, না করে ওর মানে প্রপোর্শনটা আমি ধরার চেষ্টা করছি। ফিগারেটিভ যে কাঠামোটা আছে ওটা আমি ধরার চেষ্টা করছি। অ্যাকচুয়ালি কাঠামো যেভাবে আছে শরীরের যে অঙ্গটা ওটা আমি নেওয়ার চেষ্টা করছি। এইটা দেখো, এটা আমি নেওয়ার চেষ্টা করছি। আমি আবারও বলছি, এটা আমি চারকোলের ছবিটা আঁকছি। হ্যাঁ, এই যে ছবিটা এসে এখানে শাড়ির যে ভাঁজটা এভাবে এসে করছে,
তোমরা বুঝতে পারছো? আমি কার্টিস পেপার রাখছি, এটা একটা ইন্ডিয়ান কার্টিস পেপার। সরি, এই আমার মনে হয় ঘটিটা একটু বড় হওয়া দরকার। তার এই যে ঘটিটা, এটা একটু বড় আছে মনে হচ্ছে। আমি একটু সাইজটা একটু বড় করব। এখানে হাতের ড্রয়িংটা যাই হোক, আমি এখানে হাতে কি যেন একটা আছে, আমি এটা বাদ দিয়ে দিলাম। হাতটা নিশ্চয়ই পার্সপেক্টিভের সমস্যা হচ্ছে, আমি আসলে দেখতে পাচ্ছি না ভালোভাবে। তারপর আমি যতটুকু সম্ভব আমি আসলে করে দেওয়ার চেষ্টা করছি। কোনো জায়গায় আমাদের ড্রয়িং হতে ভুল হতেই পারে, সেটাকে পরে ফাইনাল ড্রয়িংয়ের সময় ঠিক করে নিব। চেষ্টা করব যতটা সম্ভব ওটা ঠিক করে নেওয়া। এখানে একটা জিনিস আমরা ভিতর পেয়েছি, এটা এই যে ধরাটা, কোন জায়গা নিয়ে আসলো এটা খেয়াল রাখতে হবে। প্রতিটা জায়গা খুব সূক্ষ্মভাবে দেখতে হবে। এই যে শাড়ির ভাঁজগুলো কিভাবে আসছে, কোথা থেকে কোন ভাঁজগুলো,
এখানে একটা শাড়ির একটা অংশ ঝুলে আছে, তার সাথে ঝুলে আছে এই শাড়ির পাড়। এখানে তার সায়া পড়েছে, এটা কি বলে আমি ঠিক জানি না, পেডিকোটও বলতে পারে ইহাদের ভাষায়। বিভিন্ন যে ভাষায় বিভিন্ন ধরনের। এখানে এখানে পায়ের ড্রয়িংটা একটু টাফ, দেখতে পাচ্ছ খালি পায়ে উনি আছেন। এখানে পাটা ঠিক এভাবে আছে। এখানে অনেক কাপড়গুলো খুব গ্যাঞ্জাম আছে, আমি এগুলো বেশি আমরা অ্যাভয়েড করে যাব, মানে কোনো সময় এইসব ব্যাপারগুলো অ্যাভয়েড না করলে এই জিনিসটা চোখে লাগে। অতএব আমরা এগুলো একটু অ্যাভয়েড করলেই ভালো হয় মনে হয়। আমরা যেহেতু ওনার শারীরিক কাঠামোটা ধরার চেষ্টা করছি, ওনার আউটলাইন শেপটা ধরার চেষ্টা করছি, কেন ড্রয়িং হচ্ছে তার শেপ ধরা। আমি কিছু ডিরেকশন দিয়ে দেব আমরা। এখানে এই যে একটু কোনো জায়গায় একটু পাড়ের ব্যাপার, পাড়, শাড়ির পাড়, এটা এগুলো আমরা একটু কোথাও হালকা টোন দিয়ে একটু ওর ডাইমেনশনটা তৈরি করা, এই যে দেখেছো। আর এখানে শাড়ির পাড়টা এখানে বেশ প্রেসার দিয়ে লাইনগুলো দিয়ে যাক, এই অংশটা আমরা ড্রয়িং করে ফেললাম। এখন উপরের দিকে আমরা একটু কাজ করি। এখানে শাড়িটা তার বডির সাথে কিভাবে আছে, এই এখানে একটু আমরা একটু টোন দিয়ে একটু আলাদা করে দিতে পারি, এই পর্যন্ত একটু আলাদা করে দিতে পারি এটা এখানে। আর এই ওনার চুলটা বেনি বটা আছে, চুলের মধ্যে বেনি বলে এটাকে। আর দেখা যাচ্ছে না, আমি এটাকে এই আসলে এই কাজগুলো না তোমরা আস্তে আস্তে প্র্যাকটিস না করলে এটা
তোমরা ধরতে পারবে না। এই জন্য প্রচুর প্র্যাকটিস করতে হবে তোমাদেরকে। যে কোনো জিনিসই আসলে চর্চা না করলে তো হবে না, এই জন্য তোমাদের প্র্যাকটিস করতে হবে মাস্ট। একটু টোন দিয়ে দিলাম, হ্যাঁ। আর টোন দেওয়ার পরে আমরা অ্যাকচুয়ালি একটু আলো ছায়ার ব্যাপারটা থাকে, তো এখানে একটু ডিফারেন্ট করার জন্য, মানে শাড়ির তো বিভিন্ন জায়গায় বিভিন্ন কালার থাকে, বিভিন্ন পার্ট থাকে। পার্ট মানে আঁচল থাকে, তারপর জমিন থাকে, এগুলো একটু আলাদা করার জন্য তোমাকে একটু টোন দিলে এটাকে সহজ হয়ে যায়। এখানে এই যে কানের দুল আছে, আমি এটাকে আর বেশি করব না, আমি জাস্ট এই অংশটাকে একটু টোন দিয়ে একটু মিলিয়ে দেব। উপরের দিকে একটু লাইট রেখে দিলাম, হ্যাঁ, তাহলে দেখতে ভালো লাগবে। একটু আলোর যে ব্যাপারটা, এটা আমি রেখে দিলাম। এখানে একটু চুলের অংশ গড়ি, একটু চুল এলোমেলো অবস্থায় আছে। যা হোক, আমি এটা ড্রয়িং আর বের করলাম না, কারণ ড্রয়িং বের করলে সব জায়গায় কাজ করতে হবে, এই জন্য এত সময় পাবো না আমরা। যেহেতু আমরা একটু ডিফারেন্স, একটু আলো ছায়া, হালকা করে একটু আলো ছায়া দিব আমরা। যাই হোক, আমরা একটু এখানে একটু টোন দিয়ে বের করে একটু টোনাল ব্যাপারগুলো তৈরি করব। এটা চারকোল পেন্সিল, আমি আবারও বলছি, এটা চারকোল পেন্সিল দিয়ে আমি কাজটা করছি। এখানে একটু এই যে ড্রয়িংটা একটু শেড দিয়ে একটু বুঝিয়ে দেওয়া, হাতটাও কিভাবে ঘষতে হবে, টোনটা একটু ঘষে একটু ব্লেন্ডিং করে দিলাম। যা হোক, এই যে তাহলে আমাদের মোটামুটি আমাদের ড্রয়িংটা হয়ে গেল কাঠামোটা। এখন আমার ডিটেলস করতে গেলে আমাদের অনেক সময় নিয়ে এটা করতে হবে, তাই আমরা এইটুকুই আমরা দেখাবো যে আমরা একটা ড্রয়িং আমরা করতে পারলাম। এখানে একটা আউটলাইন তৈরি করে আর একটা শেপ তৈরি করলাম আমরা, ফিগারেটিভ শেপ। তা যা হোক, আমার মনে হয় আমাদের ভালোই লেগেছে। আমাদের ফেসবুক চ্যানেলেও আছে, আমাদের একটা পেজ আছে, সেই পেজ তোমরা অবশ্যই ফলো করে আমাদেরকে কাজগুলো দেখতে পারো। হ্যাঁ, তোমাদের কমেন্টস অবশ্যই করবে, কমেন্টসের অ্যান্সারগুলো আমি দিয়ে থাকি, সবারটাই চেষ্টা করি দেওয়ার জন্য। অফকোর্স তোমরা কমেন্টস করবে, যারা শিক্ষার্থীরা আছো আর দর্শক যারা আছেন, আপনারাও কমেন্টস করবেন। আপনার যদি ভালো লাগে কিংবা ভালো লাগা থেকে একটু শরীরের ইয়েটা একটু ডার্ক করে দিলাম, এখানটা একটু ডার্ক করে দেবো আমি। একটু শরীর থেকে আলাদা বোঝানোর জন্য আমি একটু ডার্ক করে দিলাম। আউটলাইনটা ঠিক রাখবো, আমি আউটলাইনটা একটু নকশা দিয়ে দিই, খারাপ লাগবে না।
এটা আমার মতো করে দিলাম আর কি, অতটা দেখে দেখে না। তাহলে আমরা এখানে শেষ করি। বন্ধুরা, তোমরা দেখলে যে আমরা আমাদের সামনে পাশের যে একটা হিউম্যান ফিগার, একজন ভদ্র মহিলার ফিগার আমরা আঁকলাম। এই ফিগারেটিভ কাজে অবশ্যই তোমাদের প্রচুর প্র্যাকটিস করে নিজেকে মানে ড্রয়িং সম্বন্ধে ভালো ভালো ধারণা মানে বলতে কাজ সম্বন্ধে এক্সপার্ট হতে হবে, তারপরে তোমরা এই ধরনের ফিগারেটিভ কাজ করতে পারবে আশা করছি। হ্যাঁ, এই দেখো আমি সুন্দরভাবে আমার ড্রয়িংটা আমি করলাম। তোমরা অবশ্যই আমার আঁকাটাকে উপভোগ করছো, আর দর্শক যারা আমার আঁকাটাকে উপভোগ করেছেন, এতক্ষণ সময় ধরে দেখেছেন, আমি তাদের কাছে কৃতজ্ঞ এবং ধন্যবাদ জানাচ্ছি। আশা করি যারা সাবস্ক্রাইব করেননি চ্যানেলটা, সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন এবং আমাদের আঁকাটা উপভোগ করবেন। সবাইকে ধন্যবাদ। আবারও দেখা হবে অন্য একটা ছবি আঁকায়। এই যাবৎ সবাই ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।